আমরা আশা করেছিলাম গতকালকে যে মন্ত্রিপরিষদ সভা হচ্ছে সেই সভায় হয়তো আমাদের জন্য একটা আনন্দ আসবে, আমরা মিষ্টি বিতরণ করে খাবো, সরকারকে সাধুবাদ জানাবো, কিন্তু সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। প্রিয় আন্দোলনকারী ভাই ও বোনেরা, এই 18 লক্ষ কর্মচারীর হৃদয়ে যে রক্তক্ষরণ আপনারা তৈরি করেছেন, কারা তৈরি করেছেন, আমরা ইতিপূর্বে কিন্তু আপনাদেরকে ফাইন্ড আউট করেছি। একটা কথা মনে রাখবেন, জীবনে জেল খেটেছি, চাকরি হারাইছি, যদি চাকরি আবারও যায়, জেলে যদি আবারও যেতে হয়, সচিবালয় থেকে আপনাদেরকে বিতাড়িত করবো ইনশাল্লাহ। আপনারা মনে করেন না 18 লক্ষ কর্মচারী বোকা বোকা বানিয়ে বাংলাদেশে আপনি থাকতে পারবেন না। ফাঁসিবাদী সরকার শেখ হাসিনা বোকা বানাইছিল, তারপর কি হয়েছে আমরা এখন 20 কোটি মানুষ দেখছি। তবে আপনারা এটা ভাবেন না যে আপনাদের জন্য আগামী দিনে সুফল বয়ে নিয়ে আসবে। আপনারা হুঁশিয়ার থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি ঈদুল আজহার পরে আমাদেরকে ঢাকায় ফিরায় আমাদের কর্মস্থলে সচিবালয়ে যদি আমরা ফিরে আসি, ইনশাআল্লাহ দাঁত ভাঙা জবাব দিয়ে এই কালো আইন আমরা প্রত্যাহার করতে আপনাদেরকে বাধ্য করবো ইনশাআল্লাহ। একটা শব্দ, একটা টু শব্দ আমরা এখন পর্যন্ত জানি না কালকে আমাদের বিষয়ে কি কথা হয়েছে, এটা তাদের জানানো দরকার ছিল। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা যদি কেউ ভেবে থাকেন আন্দোলন থেমে গেছে, তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা এমন কর্মসূচি দিব আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ ঈদ সামনে, আমরা সবাই গ্রামের বাড়িতে যাব, এই জন্য আমরা আগামীকাল আমরা কর্মসূচি রাখি নাই, বাট আমরা এমন কর্মসূচি দিব আপনারা কল্পনা করতে পারবেন না। এই আইন প্রবর্তনের ফলে সরকারের দ্বারা অনুগত এই ছাত্র জনতার আন্দোলনে লাখো শহীদের, শত শহীদের রক্তে অর্জিত এই স্বাধীনতা এবং এই আন্দোলনের ফলশ্রুতিতে আজকে আপনারা যারা ইন্টারিম গভর্নমেন্টে বসছেন, আজকে যারা আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, মত প্রকাশ করতে পারছি, আজকে মিডিয়ার আমাদের সামনে এসে আমাদের কথা শুনছেন এবং তারা ব্রডকাস্ট করতে পারছেন। এই আইন প্রবর্তনের ফলে সকলের কণ্ঠরোধ করা হয়েছে। অবৈধ কালো আইন মানি না, মানব না, বাতিল করা করতে হবে। অবৈধ কালো আইন